এই বাঘের দাদা বললি? হাই, গুড মর্নিং গাইজ। হ্যালো, এটা আমাদের সেকেন্ড ডে। ভিউটা দেখো, রেনি রেনি। কেমন ঘুম হলো টিয়া? ভালো ভালো। সো আবার এটা সেকেন্ড ডে স্টার্ট, তো আমরা আবার শুরু করলাম। দেখা যাক আজকে কী কী প্ল্যান আছে, কোথায় কোথায় নিয়ে আমাদের ঘোরায়। আবার শুরু করলাম যাওয়া, খাওয়া দাওয়া সেমই আছে, দেখা যাক। হ্যাভ আ নাইস ডে টু অল। তো ফাইনালি আমরা সুন্দরবনের আরেকটি পার্কে এলাম ঘুরতে ঘুরতে। দেখতে পাচ্ছেন ভিউটা কি মিষ্টি লাগছে না? দিনটা ভীষণ মেঘলা ছিল। এখানে আমরা ওয়াচ টাওয়ার থেকেও দৃশ্যটা দেখতে পারবো। এখানে কি করা উচিত, কি করা যাবে না সব নির্দেশাবলী দেওয়া আছে। আর ভেতরটা যেহেতু পার্ক, ভীষণ গ্রিনারি। এখানে গাইড আমাদের কিছু বলবে, বোঝাবেন, সেটাই আপনাদের দেখাবো। কি কি বলছিলেন, কোথায় কি করা উচিত। আর জন্য দেখা যাবে কিনা জানি না, তবে বাঁদরের উদ্দেশ্য একটা কথা বলবো, যে এখানে বাচ্চা বা মহিলা আছে, আপনাদের কাছে যে ছোট ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো কেউ খোলাখুলি করবে না, তাহলে বাঁদর ভেবে নেবে যে ওর খাবার আছে। এবং আপনাদের জানা আছে কিনা জানি না যে কুকুরে কামড়ালে যে ইঞ্জেকশন নিতে হয়, বাঁদরের কামড়ালে ঠিক তাই। সেই কারণে একটু সতর্ক থাকবেন। তবে বর্ষার জন্য হয়তো আড়ালে থাকতে পারে, তবু কেউ ব্যাগগুলো খুলবে না, ঠিক আছে? আসুন। এটা এই যদি শীতকাল হতো তাহলে উপরে উঠে ঢুকতো হাতে, এখন দেখা যাবে না। এই তো হ্যাঁ, one বাঁদর and one tiger, two in one.
এটা ধর, আমি করতে করতে আসি। তাড়াতাড়ি যা, আয়। হুম। তো 2-3টে পার্কের ভিতরে আমরা গেলাম, দেখলাম, এত ভালো লাগছিল। বৃষ্টি পড়লো, সেই জন্য আবার লঞ্চে ফিরে এলাম। লঞ্চে সে একটু ওয়েট করছিলাম, বিভৎস বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম। আমি খুব এনজয় করছিলাম। এই ভিডিও তেমন সেরকম আর ভয়েস ওভার দিচ্ছি না, সবই ন্যাচারাল, সবই দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমার ছোট্ট বোনু, সবাই আমরা বসে এনজয় করছিলাম। ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে থেমে যাচ্ছে, রোদ উঠছে, ওয়েদারটা এমনই হয়েছিল। স্টিল আমরা খুব এনজয় করছিলাম এর মধ্যেই। জায়গাটা বেশ ভালো, সবাই মিলে লঞ্চে করে ঘোরাফেরা, খাওয়া দাওয়া মিলিয়ে 2 দিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। সেকেন্ড ডে ব্রেকফাস্টে আমাদের দেওয়া ছিল নরম নরম নান, মিষ্টি আর চানা মশলা। তার কিছুক্ষণ পরে গরম গরম কফি আর আমুদি মাছ ফ্রাই দেওয়া হলো, যেটা আমরা ভীষণ আমোদ করেই খাচ্ছিলাম। এই চলতি পথে আমরা লঞ্চে এরকম খুদে খুদে ছোট ছোট কত বন্ধুদের সঙ্গে দেখা হলো। যেমন একটা ছেলে ছিল, ছোট ভাই আর এই বোনটার সাথে আমরা খুব এনজয় করছিলাম, খেলাধুলো, গল্প, আড্ডা। দেখতেই পাচ্ছেন কতটা এনজয় করছি, ভীষণ মিষ্টি ছিল। ওখানে আশেপাশে কোনো দোকান নেই, একটা দোকান, চায়ের দোকান আছে, তাও আপনার সেই টেম্পো দিয়ে করা একটা শেড পেলাম না, সমস্যা নেই। দেন দুপুরবেলায় লাঞ্চে পাতে চলে এলো গরম গরম ভাত, ডাল। এই যে সবাই লঞ্চে বসে আড্ডাই আর কি করতে করতে খাওয়া এনজয় করছি। ইলিশ মাছ তো অবশ্যই, মানে বাগদা চিংড়ি মালাইকারিটা ভীষণ ভালো ছিল। রীতিমতো সারাদিন ঘোরাফেরা করে অন্য দিনের মতোই মানে সেকেন্ড ডেতেও আমরা চলে এলাম, মানে যেখানে হোটেল সেখানে। এবার হোটেলের ধারে কাছে এই যে মানে জায়গাটা আছে, যেটির মতো ঘাট মতো এখানটা, তো এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম, মানে ভালোই লাগছিল। বেশ কিছু সিনেম্যাটিক ভিউজ, রিলস তুললাম। এই ভাইটা তো সবসময় আমার সাথে ছিল, খুব সাপোর্টিভ, খুব ছেলে মানুষ, খুব এন্টারটেনিংও বটে। তো এখানে ঘুরে ঘুরে কিছু ফটোজ, ভিডিওস আমরা ক্লিক করছিলাম। জায়গাটা কিন্তু বেশ মজার লাগছিল, ভালো লাগছিলো। দেখো এই সাইডের ভিউটা, আমার তো বেশ মজার লাগছিল। তারপরে আমরা ওখানে একদম সাইডে লোকাল কিছু মার্কেটে হ্যান্ডক্রাফট জিনিস দেখছিলাম, ব্যাগস, জুয়েলারি, ঝুমুর নাচের আসর ছিল, ব্যবস্থা করা ছিল। দ্বিতীয় দিন সন্ধেবেলা বাউল গানের এরকম ব্যবস্থা করা হয়, বেশ ভালোই লাগছিল কালচারের জন্য।
তাহলে দেখতে পাচ্ছেন নাচে গানে পুরো জমজমাট ছিল, বাউল গান, ঝুমুর নাচ, তারপরে আমরাও নেচে উঠলাম যেহেতু লাস্ট নাইট ছিল, পরের দিনই আমাদের যাওয়ার পালা। তো সেই রাতে বিভৎসভাবে আমরা সবাই খুব আনন্দের সাথে নাচ গান করলাম। দেন সেটা শেষ হওয়ার পরে আমরা লোকাল মার্কেটটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো এখানে দেখতে 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 আসল বাঘের তো জানি না হলো না, ব্যাড লাক, নকল বাঘ সফট টয়েসগুলো দেখছিলাম, কি কিউট না। হ্যাঁ, তো সেরকম তো কিছুই কেনা হয়নি, বাট হ্যাঁ একটা দোকান থেকে আমি ভাবলাম যে সুন্দরবন এসেছি, জ্যান্ত কুমির তো আর হবে না, তো একটা নকল কুমিরই কাঠের এইটুকুই কিনে নিয়ে গেলাম। বাদ বাকি তেমন কোনো কিছু আমার ইচ্ছা ছিল না, কারণ আমাদের এদিকেও পাওয়া যায়। তো সেকেন্ড ডে রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, মিষ্টি। বাবাকে বলি চলে যেতে নিয়ে আসতে। তো সেকেন্ড ডেটা কমপ্লিট হয়ে গেল, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, হাসি মজা, নাচ গান সব দিয়ে। তো এই যে ক্লান্তির পর ঘুমিয়ে পড়েছে মন, আমি একটু জাস্ট টাইম পাস করছিলাম। আমি এই মুহূর্তে এবার ভিডিওটা এন্ড করে শুয়ে পড়ছি, বাদ বাকি ভিডিওটা পরের দিনে কন্টিনিউ করব। ফাইনালি আমরা চেক আউট করে গেলাম, মিস খুব মজা করলাম দুদিন আমরা, আজকে আমাদের লাস্ট ডে। দেখা যাক বাকি দিনটা কেমন যায়। গুড মর্নিং, আজকে লাস্ট ডে। আজকে আমরা দিয়ে খাওয়া শুরু করলাম, আর ইলিশ বিরিয়ানি দিয়ে আমরা খাওয়া শেষ করবো। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি, দেখা যাক যা কেমন হলো, খাবার খেয়ে এখন কেমন লাগবে। সত্যিকারের সাপ চলে আসলে এটা কাজে লাগবে, এটা দিয়ে দিই। কেউ বয়স্ক কেউ পাবে ধরে ফেলে দেবে। কি হাঁচি, কি হাঁচি, কি হাঁচি। গোসাবা, এখানকার এন্ট্রি 5 টাকা পার পার্সন। তো এখানে আমরা এন্ট্রি করলাম, সিম্পল। ভিডিও করে দেন। হচ্ছে গোসাবায় বেকন, কি জানো, বেকন বাংলো, বেকন বাংলো, রবীন্দ্রনাথের একটা বুদ্ধের মনস্ট্রি রাখা। একটা ফাউন্টেনও আছে, যেটা এখন বন্ধ দিনের বেলায়, সবাই ফটোগ্রাফি করছে এখানে।
দিকটা যেটা আমরা দেখতে এলাম কতটা খালি, তাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু। সবাই ক্লান্ত ভীষণ, নিজেই খুব ক্লান্ত, আর ভালো লাগবে না। আজকে আমাদের লাস্ট ডে, সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত একদম। সো ফাইনালি আজকের মতো আমাদের সুন্দরবন যাত্রা এখানেই শেষ। তো লাস্ট ডে আমরা ঘোরাফেরা করে লঞ্চে চলে এলাম। এখানে ইলিশ বিরিয়ানি প্রিপারেশন হচ্ছে, দেখতে পাচ্ছ। তো গরম গরম পাতেও পেয়ে গেছি। তার কিছুক্ষণ পর ইলিশ বিরিয়ানি, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি সব খেয়ে সবার সাথে শেষবারের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিলাম।